সন্দেশখালী বনগা কাণ্ডের পর শহরে ইডি ডিরেক্টর রাহুল নবীন গতকাল মাঝরাতে শহরে এসেছেন ইডি ডিরেক্টর। কাজে যোগ দেওয়ার পরে প্রথম কলকাতা এসেছেন তিনি। সিজিও কমপ্লেক্সে দফায় দফায় বৈঠকে ইডি ডিরেক্টর। সন্দেশখালী বনগার হামলা নিয়ে ডিরেক্টরকে রিপোর্ট পেশ ইডির কলকাতার আধিকারিকদের। সিআরপিএফ সিআইএসএফ কর্তাদের সঙ্গেও নিরাপত্তা নিয়ে বৈঠক রাহুল নবীনের। ইডির সব মামলা স্ট্যাটাস নিয়ে আলোচনা করবেন ডিরেক্টর। সূত্রের খবর, তদন্তের রূপরেখা তৈরি করে দেবেন ডিরেক্টর রাহুল নবীন। সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুপ্রিয়া, সকাল থেকে তোমার সঙ্গে কথা হচ্ছে, ঘড়ির কাঁটা এখন বলছে 1:36। এখনো পর্যন্ত যে বৈঠকগুলো হয়েছে, নির্যাসটা কি? শুভজিৎ, ঘড়ির কাঁটার হিসাব যদি তুমি দেখো তাহলে কিন্তু ইতিমধ্যেই 2 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। ডিরেক্টর রাহুল নবীন তিনি সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে এসে পৌঁছানোর পর যে বৈঠক শুরু হয়েছে এবং দফায় দফায় কিন্তু তিনি আজকে বৈঠক করবেন। এই সিজিও কমপ্লেক্সের যে 7 তলাতে ইডির দপ্তর রয়েছে সেখানে তিনি প্রথমে পৌঁছন এবং তার পরবর্তীতে তিনি 8 তলাতে চলে যান। সেখানেই কিন্তু যে কনফারেন্স রুম রয়েছে সেখানেই মূলত আজকের যে বৈঠক সেই বৈঠক পর্ব শুরু হয়েছে। এবং সেক্ষেত্রে কাদের সঙ্গে তিনি বৈঠক করছেন, বিভিন্ন মামলা যেগুলো ইডির হাতে রয়েছে সেই সমস্ত মামলা যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন এবং তার পাশাপাশি কলকাতা জোনের যারা আধিকারিকরা রয়েছেন, অর্থাৎ অ্যাডিশনাল ডিরেক্টর থেকে শুরু করে জয়েন্ট ডিরেক্টর বা স্পেশাল ডিরেক্টর পদমর্যাদার যারা অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। এবং এই বৈঠকে শুধুমাত্র যে এই সমস্ত মামলাগুলোর তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে বা কতটা অগ্রগতি হয়েছে তা কিন্তু শুধু নয়, দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের জন্য তিনি কলকাতায় এলেন এবং যে সময়টা এলেন এটা এতটাই তাৎপর্যপূর্ণ, তার কারণ দিন কয়েক আগেই একটি তল্লাশি অভিযানে গিয়ে ইডির অফিসাররা তারা আক্রান্ত হলেন, রক্তাক্ত হলেন, হাসপাতালে চিকিৎসাধীন, গাড়ি ভাঙচুরের মতন ঘটনা। আর এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু এদিনের এই যে বৈঠক, এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। আর সেই কারণে আজকের এই বৈঠকে শুধুমাত্র ইডির অফিশিয়াল না, তারা তো সরকারি আধিকারিক, তারা তদন্ত করতে গিয়ে যখন আক্রান্ত হচ্ছেন তারপরে আমরা দেখেছি বিভিন্ন মহল থেকে বিভিন্ন আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। একটা নির্দিষ্ট প্রশ্ন ছোট করে জানতে চাইবো, ইডি ডিরেক্টর কলকাতা এসেছেন, রাজ্য প্রশাসনের কারোর সঙ্গে কি দেখা করার কোনো পরিকল্পনা আছে? সূত্র কি সে কথা বলছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এ ধরনের কোনো রকম কোনো সম্ভাবনা আছে বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারিনি এবং সেই সম্ভাবনা এক প্রকার নেই বললেও চলে। তবে আজকের এই বৈঠকের মধ্যে দিয়ে নিরাপত্তা বা আগামী দিনে এ ধরনের তল্লাশি অভিযানে যাওয়ার ক্ষেত্রে আরও কি কি প্রিপারেশন থাকা দরকার সেই বিষয়গুলো নিয়েও কিন্তু যথেষ্ট গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। নজর থাকবে, নজর রাখো। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। যেখানে আইন শৃঙ্খলা নেই, সরকারের উপস্থিতি নেই, পুলিশ প্রশাসনের কিছু নেই, সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে, সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে। তো ভাবুন, এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে? তো স্বাভাবিক, এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যে সরকার এখানে রাজ্যে আছে তারা যদি এই ধরনের দেশবিরোধী ক্রিয়াকলাপে সমর্থন দেয়, তাদেরকে শেল্টার দেয়, তো চিন্তার বিষয় আছে পশ্চিমবাংলা কতদিন ভারতের সঙ্গে থাকবে।